আজকে এই সুন্দর কেকটি ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কেক ওয়ার্ল্ড। তো অনেক দিন হয়ে গেল এভাবে কিন্তু আমি ইন্ট্রো দিয়ে ভিডিও মেক করি না। তো যাই হোক, আজকে ভাবলাম যে এভাবে করি ভিডিওটা মেক করি, আপনাদের সাথে শেয়ার করি। তো এই কেকটার ডেকোরেশন যে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই কেকটা কিন্তু আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটা কিভাবে আনলাম। একটু বেশি পরিমাণে কালার দিলে কিন্তু এই কালারটা চলে আসে। এটা কিন্তু আমি ট্রান্সের কালার নিয়েছি। যে কোনো ডার্ক কালার করার জন্য কিন্তু আমি ট্রান্সের কালারটাই চুজ করি, কারণ ট্রান্সের কালারটা কিন্তু দ্রুত চলে আসে। তো এভাবে করে যদি আপনি হালকা পরিমাণে দেন তাহলে কিন্তু অ্যাশ টাইপের একটা কালার আসে, এটা দিয়েও কিন্তু কেক ডেকোরেশন খুব সুন্দর হয়। আর যদি ডার্ক কালারগুলো আমি ব্যবহার করি, সেখানে কিন্তু আমি ট্রান্সের কালারটা দিয়ে একটু হেভি করে উপরে দিলেই কিন্তু এখানে ব্ল্যাক কালারটা চলে আসবে। তো এখানে আমি কিছুটা পরিমাণে ফিনিশিং দিয়ে উপরে যেহেতু ব্রাশের ডিজাইন থাকবে, সেহেতু আমি এটাকে খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং করিনি, কারণ আমার এখানে ব্রাশের ডিজাইন থাকবে, এটাতে এত বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নেই। তো এখানে আমি ব্রাশের মধ্যে ওই ব্ল্যাক কালারটাতে বারবার করে ডিপ করে করেই কিন্তু আমি এরকম ব্রাশ দিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম। তো আপুটা একটু বেশি ডার্ক চাচ্ছিল, তাই কিন্তু আমি জায়গায় জায়গায় যেখানে সাদা দেখা যাচ্ছে সেখানে আমি আবার ব্ল্যাক কালার করে দিচ্ছিলাম। যাদের ফিনিশিং আসতে একটু ঝামেলা মনে হয় বা ফিনিশিং আসতে চায় না, তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো চুজ করলে কিন্তু আপনাদের কেকটা দেখতেও সুন্দর হবে এবং আপনার ফিনিশিং নিয়েও কোনো ঝামেলা থাকবে না। তো এরপরে আমি এখানে গোল্ডেন এবং সিলভার তবক বসিয়ে দিব এবং উপরে ফ্লাওয়ার বসানো থাকবে। ওই ক্লিপটুকু আমি নিতে পারিনি। তো এভাবে করে আমি তবক বসিয়ে দিয়েছি। তবক একটা একটু একটু জায়গা গ্যাপ রেখে রেখে আমি গোল্ডেনটা বসিয়েছি। এই কেকটা কিন্তু আমার পেজে অনেক সেল করেছে আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে আমার ডেকোরেশন কিন্তু অনেকটাই কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।